আমার কাজ শেষ হওয়ার আগেই তার কাজ শুরু হয়ে গেছে। কি ভাবছেন কার কথা বলছি? আমার মেয়ের কথা বলছি। সে ইদানিং অনেক বেশি চঞ্চল হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করেছি। আজকে যেহেতু বিছানার চাদরগুলো পাল্টে ফেলবো, এজন্য ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি। আর এইদিকে আমার মেয়ে সব ঘর থেকে ঘুরে এসেছে, এখন ক্যামেরা দেখে পাগল হয়ে যাচ্ছে। এইদিকে বিছানার চাদরগুলো সব পাল্টে ফেলেছি, তারপর একটু বাইরে গিয়েছিলাম, এসেই দেখুন কি অবস্থা। জিজ্ঞাসা করেছি কে করেছে, বলে বাবা করেছে। তারপর ভিডিওটা আর একটুও কন্টিনিউ করতে পারিনি। একেবারে খাওয়া দাওয়ার পর থেকে আবার ভিডিওটা শুরু করেছি। খাওয়া দাওয়ার পরে অনেকগুলো থালা বাসন হয়েছিল, সেগুলো প্রথমে ভালো করে ধুয়ে মেজে নেব। আর এর আগে আমি সবজিটাও কেটে ফেলেছি। আজকে কাজের ভীষণ চাপ ছিল। ভালোই ঠান্ডা পড়েছে, এজন্য শীতের কাপড়গুলো সব বের করে ফেলেছি। আর গরমের কিছু কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলো ভাঁজ করে ওঠাতে হবে। এই তো আজকে একেবারে সিম্পল রান্না করব, একটা ভাজি আর একটা তরকারি। এই তো সবজি ভাজি করব, পাতাকপি, সিম আর আলু দিয়ে একটা সবজি ভাজি করব। আর সাথে মাছ ভাজি করে নেব, আর সিম দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না করতে, অনেকগুলো কাজ করে নিয়েছি এই ফাঁকে। কাপড় ধুয়ে দিয়েছি, আর সব শীতের কাপড় বের করেও রোদে দিয়ে দিয়েছি। এইদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন মাছটাও ভাজি করতে বসিয়ে দেব। আর এই তো ছোট মেয়েটা একেবারে সকালবেলা খাওয়ার পরে এখন আর ঘুম পড়ে না। একেবারে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর ঘুমায়। কারণ দিনটা এত বেশি ছোট হয়েছে, ওর কথা আর কি বলবো। ঘুমাতে তো কারোর ইচ্ছা করে না। এদিকে মাছটা ভাজি করা হয়ে গেছে, মাছটাকে উঠিয়ে ফেলেছি। এখন ভাজিগুলো তাওয়ার উপর ঢেলে দিয়ে কড়াইতে তরকারিটা বসিয়ে দেব। পাশের চুলায় দিয়ে দেব, দুইটা চুলা বলেই বেশ তাড়াতাড়ি রান্না বাড়াগুলো হয়ে যায়। বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন লবণ হলুদ দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। আর আমি কিন্তু সব তরকারিতে একটু জিরা রসুন বাটা খাই, এখন পানি দিয়ে কষাতে দিয়ে দেব। আমার মেয়েটা অনেক বেশি কাজের হয়েছে। আমি সব কাজ করে গুছিয়ে রাখি, আর ও সবকিছু এলোমেলো করে আমার থেকে বেশি কাজ করে ফেলে। এই তো ভাজিটা প্রায় হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন মশলাটার ভেতর মাছগুলো দিয়ে দিলাম। মাছটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তারপর কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। আর এই যে এখন সিমটা খেতে না খুব মজা লাগে, খুব মিষ্টি লাগে। আর সিমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই তো মাছগুলোকে উঠিয়ে নেব, আর এখন এর ভেতর সিমগুলো দিয়ে দেব। মশলাটা আরেকটু নাড়াচাড়া করেই সিমটা দিয়ে দেব। সিমের গায়ের পানি দিয়ে একটু ভাজা ভাজা করছি, তারপর কষানোর জন্য অল্প করে পানি দেব। কিন্তু অল্প পানি দিতে গিয়ে অনেকটাই পানি দিয়ে ফেলেছি। এদিকে ভাজিটা হয়ে গেছে, ভাজিটাকে নামিয়ে নেব। এই তো দেখুন, পানি দিতে চেয়েছিলাম অল্প, দিয়ে ফেলেছি অনেকটা বেশি। কারণ দৌড় মেরে ছাদে গিয়েছিলাম কাপড়গুলো তুলতে। এই তো এখন ভালো করে কষানো হয়ে গেছে, নাড়াচাড়া করে এই ঝোলের পানিটা দিয়ে দেব। আর এখন ঝোলটা একটু কম করেই দেব, কারণ সবকিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর যখন বলক উঠে গেছে তখনই মাছগুলো দিয়ে দেব। এরপর তরকারিটা হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।